সদুরপুর নামে ছোট্ট এক গ্রাম। গ্রামটির পশ্চিম প্রান্তে নদীর ধারে দাঁড়িয়ে আছে এক বিশাল পুরনো বটগাছ। গাছটি এতটাই প্রাচীন যে গ্রামের বয়স্ক লোকেরা বলেন এই গাছের বয়স অন্তত ৩০০ বছর। কেউ কেউ তো বলে এই গাছের জন্ম হয়েছিল মোগল আমলে। গাছটির চারপাশে এক অদ্ভুত ভৌতিক আবহাওয়া থাকে। দিনের আলোতেও এর ঘন ছায়ায় ঢুকলে ঠান্ডা স্রোত বইয়ে যায় শরীরের ভেতর। সন্ধ্যা নামলেই গ্রামবাসীরা অধিক মাড়ায় না, কারণ তারা বিশ্বাস করে এই বটগাছে অশরীরী আত্মাদের আসর বসে। গ্রামের বৃদ্ধ হাকিম আলী প্রায় তরুণদের বলেন, এই বটগাছের নিচে এককালে এক তালুকদারের কবর ছিল। সেই তালুকদার নিষ্ঠুর ছিল, গ্রামের অনেক মানুষকে অন্যায়ভাবে খুন করেছিল। মরে যাবার পর তার আত্মা শান্তি পায়নি, আর তখন থেকেই এই গাছের ডালপালায় অদ্ভুত আওয়াজ শোনা যায়। তবে শুধু তালুকদার নয়, স্বাধীনতার আগে নাকি ব্রিটিশ সৈন্যরা এখানে কয়েকজন বিদ্রোহীকে ঝুলিয়ে দিয়েছিল। রক্তে ভিজে গিয়েছিল মাটি। সেদিন থেকে এই বটগাছ অশুভ হয়ে ওঠে। কিন্তু গ্রামের যুবকরা এসব কথাই বিশ্বাস করে না। রুবেল, সেলিম আর শহীদ ৩ বন্ধু। তারা শহরে পড়াশোনা করে, ছুটিতে গ্রামে এসে গল্প শোনে। তারা ভাবে এসব শুধু গ্রাম্য লোককথা, আসলে কিছুই নেই। একদিন রাতে পূর্ণিমার চাঁদ উঠেছে। তারা ঠিক করল সাহস পরীক্ষা করা যাক। সবাইকে না জানিয়ে ৩ বন্ধু মশাল নিয়ে গেল বটগাছের দিকে। গাছটার কাছে পৌঁছাতেই চারদিক অস্বাভাবিকভাবে নিস্তব্ধ হয়ে গেল। নদীর ধারা পর্যন্ত থেমে গেছে মনে হচ্ছিল। হঠাৎ গাছের ডাল নড়ল, অথচ বাতাস ছিল না। সেলিম হাসতে হাসতে বলল, দেখ, ভয় দেখানোর জন্য এসব গল্প বানানো হয়, কিছুই নেই। ঠিক তখনই এক ঝাপটা হাওয়া এসে মশালটা নিভিয়ে দিল। চারদিকে কেবল ঘন অন্ধকার। মশাল জ্বালাতে জ্বালাতে রুবেল কাঁপা গলায় শুনতে পেল একটা করুণ কান্নার শব্দ, যেন এক নারী বুক ভেঙে কাঁদছে। গ্রামের বৃদ্ধা মনোবলা খালা বলতেন, এই বট গাছে এক নারীর আত্মাও থাকে। তার নাম ছিল মাধুরী। সে ছিল তালুকদারের দাসী। তালুকদার তাকে জোর করে ভোগ করত। এক রাতে সে আত্মহত্যা করে ঝুলে পড়ে এই গাছে। সেই থেকে পূর্ণিমার রাতে কান্না শোনা যায়। ৩ বন্ধু যখন সেই কান্না শুনল, তখন তাদের বুক কেঁপে উঠল। শহীদ সাহস করে ডাক দিল, কে ওখানে? বেরিয়ে আসো। অন্ধকার থেকে ধীরে ধীরে সাদা শাড়ি পরা এক নারীর অবয়ব বেরিয়ে এলো। চুল মুখ ঢেকে রেখেছে। তার 2 চোখ থেকে যেন আগুনের মতো আলো জ্বলছে। তারা দৌড়ে পালাতে চাইল, কিন্তু পা যেন নড়ছিল না। এক অদৃশ্য শক্তি তাদের টেনে ধরে রাখল। নারীটা ভেসে এলো তাদের সামনে, গলায় অদ্ভুত ফিসফিসানি। তোমরা কেন আমার শান্তি ভাঙলে? শহীদ চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। রুবেল আর সেলিম প্রাণপণে দৌড়ে গ্রামে ফিরে গেল। পরের দিন সকালে দেখা গেল শহীদের শরীর বটগাছের ডালে ঝুলছে। চোখ দুটো ফেটে রক্ত বেরোয়েছে। গ্রামে শোক নেমে এলো। সবাই বলল, এই তো আবার হলো। গাছটা কারো জীবন নেয়নি এমন বছর কবে গেছে? রুবেল আর সেলিম আতঙ্কে কাঁপতে লাগলো। তারা বুঝতে পারল এটা নিছক গল্প নয়, সত্যি ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে। তারা ঠিক করল গ্রামের মসজিদের ইমাম ও এক ওঝার সাহায্য নেবে। ওঝা করিম শাহ এসে বলল, এই বটগাছ শুধু গাছ নয়, এর নিচে দাফন করা হয়েছিল বহু অশান্ত আত্মা। একে কেটে ফেলা যাবে না, তবে নিয়ন্ত্রণ করা সম্ভব। এক অমাবস্যার রাতে গ্রামবাসীরা মিলে ওঝার সাথে পূজা, তাবিজ, দোয়া কালাম পড়তে শুরু করল। চারপাশে মশাল জ্বালানো হলো। গাছের ডালপালা যেন ক্রোধে কাঁপতে লাগলো। ভেসে উঠল সেই নারী আত্মা, সাথে আরো অদ্ভুত কালো ছায়া। কান্না, চিৎকার, হাসি সব মিলিয়ে ভয়ঙ্কর দৃশ্য। ওঝা মন্ত্র পড়তে পড়তে বলল, তোমরা মুক্তি চাও না প্রতিশোধ?
নারী আত্মা কাঁদতে কাঁদতে বলল, আমি শুধু ন্যায় চাই, আমার মৃত্যুর বিচার চাই। গ্রামবাসীরা সম্মিলিতভাবে প্রতিজ্ঞা করল, তালুকদারের অন্যায়ের ইতিহাস সবার সামনে প্রকাশ করবে, মাধুরীর কবর আলাদা করে সম্মান জানাবে। মুহূর্তেই ভৌতিক আওয়াজ স্তব্ধ হয়ে গেল, নারী আত্মার অবয়ব ধীরে ধীরে মিলিয়ে গেল। এরপর থেকে আর বটগাছ নিয়ে নতুন কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে আজও পূর্ণিমার রাতে গাছের নিচে দাঁড়ালে শোনা যায় হালকা ফিসফিসানি, যেন মাধুরীর কণ্ঠে শান্তির নিঃশ্বাস।